তাহলে কি করবো, একটা সিওনি দিয়ে সিওনি থেরাপি উঠাবো আর একটা দিয়ে প্রেস করবো, পুরো মাথাটা এরকম করা শেষ, ধাপে ধাপে 4 সেকশনে করা শেষ। তারপরে আমরা কটনটাকে রোল করব। দেখেন কটনটাকে কীভাবে রোল করি। এই আমার কটন, এটাকে একটু ডাবলিং করে ভাঁজ করবো, তারপরে প্রত্যেক সাইড থেকে একটা হাতুড়ি দেওয়া নাবো, গোল করব। এই রোলিং দেখছেন, এই রোলিং করে পিছনে একটু ঝুল বানাবো। ওই যে অক্টোপাস দেখছেন না, ঠিক আছে, বা রসুনের মতন, দাদা একটা ভালো উদাহরণ দিয়েছে, রসুনের মতন। কারণ যখন তেলটা গরম হবে সেই তেল কিন্তু আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন না। আর এইটা যদি সিম্পলভাবে এরকম থাকতো, আপনি যদি তেলটাকে ধরে রাখতেন, উঠানোর পরে সম্পূর্ণ জায়গাটাই আপনি গরম হয়ে যাবে, তখন আপনি এভাবে টাচ করে ধরতে পারতেন না, তাহলে অ্যাপ্লাই করবেন কিভাবে? তো সেজন্য একটু পয়েন্ট নিচে রাখতে হয়, যাতে করে তেলটা আমার হলে, এখানে আমি এখান থেকে তেল নিলাম, আমার এতটুকু ভিজলো, এতটুকু তো থেকে গেল শুকনা, যেটা আমি ধরতে পারি পারফেক্টভাবে, ধরে কাস্টমারের স্কাল্পে অ্যাপ্লাই করতে পারি। সেজন্যই মূলত এই রোলটা করতে হয়। বিষয়টা ক্লিয়ার? না, কখনোই হবে না, সেইটাই আসতেছি ধাপে ধাপে। আপনি সকল কৌশল মিঠিয়ে দেবো, একটু সময় দেন। তাহলে এই আমার করলাম, এখানে আমার কি তেল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তেলটা কি হট হয়েছে? ম্যাডাম তেল দিয়ে গরমই দেন নাই, তো তখন ঠিক বললে কি আপনি ঘুমটা চলে যায়, কারণ রাত্রে 1টা বাজে 2টা বাজে আমরা সবাই ঘুমোতে অভ্যস্ত, তা ঠিক কি না? হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। ও জোরে ডেমো ঘুমাও, আর কোনো কাজ নাই, ডেমো ঘুমাও। দাদাই শুনতেছে আমার কথা, বাঙালি ঘুমাই ঘুমাও শিখে, এদিকে বলতাম না উদাহরণ, হ্যাঁ ঘুমাই ঘুমাই শিখে, তাতে আমার কোনো সমস্যা নাই। এই দুইটাই ফিঙ্গার ইউজ করবো, থাম্ব এবং ইন্ডেক্স করে। এই দেখেন চুলের গোড়াটাকে ফোকাও। দেখেন একটা বিষয় শোনেন, এই ম্যাডামের চুল দেখছেন, তার চুল যদি আমি অয়েল মাসাজ করতে যাই আমার 1 কেজি তেল লাগবে, ঠিক আছে। কোম্পানি আমাকে 1 কেজি তেল দেবে কখনোই না। তারপর তার চুল আমি চুপচুপও করতে পারবো না। অয়েল মাসাজ হিসেবে তেল দিয়ে পুরো ভরাই ফেলতে হয়। সেজন্য একটা কথা শিখছি না আমরা গাছের গোড়ায় জল ঢাললে বা পানি ঢাললে সম্পূর্ণ গাছ পেয়ে যায়। ঠিক আমরা স্কাল্পে ফোকাস দিই, স্কাল্প মিন্স মাথার খুলি বলে বা ত্বক বলতে পারে, অর্থাৎ মাথার, তাহলে আসলে হবে না বিষয়টা। এই দুইটা ফিঙ্গার ইউজ করে কি করবো, স্কাল্পটাকে বের করবো। এই যে দেখেন আপনার পাশে যে আছে তাকে একটু দেখান করে, ঘুমটা ভাঙার জন্য। আর পাশে যে আছে এরকম বিলি দিয়ে মানে তাদের ফোকাস কি থাকে চুলে না, ওই যে স্কাল্প। তো আমরা হট অয়েল মাসাজ করার সময় এই যে উদাহরণ কিভাবে চলে আসে, আমরা হট অয়েল মাসাজ করার সময় ফোকাস দেবো স্কাল্পে, নট চুলে, ঠিক আছে। ফোকাস দিলাম। এখন দেখেন কিভাবে নিব। ও তার আগে একটা কাজ আছে, এটা দিন এর সাথে। কখনো কখনো কাস্টমারকে দেখানোর জন্য মনে করেন যে স্যার আপনি আসছেন, আপনাকে একটা ভালো সার্ভিস দিয়ে দিই, এরকম একটা ই ক্যাপ নিয়ে, যে কখনো ই ক্যাপ দেয়নি, তার কাছে এটা খুবই মানে তাৎপর্যপূর্ণ যে কি দিচ্ছে। এরকম ই ক্যাপ নিয়ে প্রথমে এই যে স্কাল্পটা, একটা ই ক্যাপ দিয়ে আসলে সব চুল হয় না, সেজন্য আপনি এই যে তাল্য বলি যেটাকে আমরা, হ্যাঁ সেন্টারে মারবে। সেন্টারে এরকম 2 ফিঙ্গার দিয়ে মিডলটাকে ফাঁক করে এই যেখানে একটা সিটি কাটে না, সিটি পড়ে না, সেখানেই অয়েলটা দিবেন, চুলে দিব না। এরকম সিটির জায়গায় আমরা অয়েলটা দিব খুব সুন্দর করে, ওকে। তারপর দেখেন এই যে মিডল দেওয়া মাসাজ দিব, এই যে একটু করি পাশে যারা আছে। প্রথমে আমরা এই যে 2 ফিঙ্গার দিয়ে আমরা এটা ধরবো, তারপর এই পাশে মাসাজ দিব থাম্ব দিয়ে, বাম হাতের থাম্ব দিয়ে।